মাঘের কুয়াশাচ্ছন্ন সকালে শিশুর স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আসে পাঠদান শিখতে। কিন্তু শনিবার ৮ ফেব্রুয়ারি সে চিত্র ছিল ভিন্ন। আজ শিক্ষার্থীদের কাঁধে ছিল না কোনো স্কুল ব্যাগ। সবাই নানান সাজে অভিভাবক সহ বিদ্যালয়ে এসেছে পিঠা উৎসব করতে। পৌষের বিদায় আর মাঘের শুরুতে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি পিঠা উৎসব অনুষ্ঠিত হয় চাটখিল উপজেলার সোনাচাকা ড্রিমল্যান্ড প্রি ক্যাডেট স্কুলে। কেক পিঠা, ছাড় পিঠা, গাঁদাফুল পিঠা, ভাপা সন্দেশ, পুলি পিঠা, হৃদয়হরণ পিঠা, মাছ পিঠা, ফুলঝুরি পিঠা, সবজি পিঠা সহ আরও কত নাম। সেই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সকালে সোনাচাকা ড্রিমল্যান্ড প্রি ক্যাডেট স্কুল মাঠ প্রাঙ্গণে পিঠাপুলির উৎসব শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের নিয়ে এক মিলন মেলায় পরিণত হয়। উৎসব সফল করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোজাহারুল ইসলাম পুতুল, প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন, ৮ নং নোয়াখলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন মধু, সেক্রেটারি সাইফুর রহমান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ মোজাহার, ছাত্রদল নেতা ও স্কুলের পরিচালক এইচ সৌরভ, স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান। প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, গ্রামে এই দ্বিতীয়বার উদযাপিত হচ্ছে এবং চেষ্টা করছি দর্শকদের জন্য আরো ভালোভাবে সুন্দরভাবে আগামীতে আরো আয়োজন করার জন্য, এবং যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন বসন্ত চলছে, বাঙালির ঐতিহ্যই হচ্ছে পিঠা। পিঠা মানেই একটা ঐতিহ্য। আমরা আমাদের সবকিছু তুলে ধরতে চাই সবসময়, আমাদের ওইভাবে সুযোগ দেওয়া হয় না। তারপরও আমরা চাই যে প্রতিটা স্কুল থেকে এরকম একটা উৎসব করা উচিত। বাচ্চাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। কেমন লাগতেছে মেলা আসতে? এখানে বিভিন্ন রকমের পিঠা আছে। আমরা সবসময় এটা অনুষ্ঠান করি। আগের বারও এই অনুষ্ঠানটা হয়েছে। এমন আয়োজনে আমি আমার শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। আমাদের স্কুলে প্রতি বছর পিঠা উৎসব হয়, আমাদের খুবই ভালো লাগে।